খাওয়া রাখেন। ভাড়া কত হইছে? 50 টাকা। মা, আমার মা রিক্সা চালাচ্ছে, তার হাতে ব্যান্ডেজ। খালা, এই যে আপনার ভাড়া। বাই দ্য ওয়ে, খালা, যদি আপনি কিছু মনে না করতেন তাহলে আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করি। হ্যাঁ বাবা, বলেন। না মানে, বলতে চাচ্ছিলাম যে আপনার বয়স তো কম না, এরকম বয়সে আপনি রিক্সা চালাচ্ছেন, আপনার পরিবার পরিজন কেউ নাই? কি করবো বাবা, পেটে খাবার দিতে হইলে তো যে কোনো কাজই করতে হইব, তাই অন্য কোনো কাজ জানি না তো, তাই রিক্সা চালাইতেছি। পেট চালাইতে রিক্সা চালাচ্ছেন মানে আপনার পরিবারের কেউ নাই? আপনার সন্তান বা পরিবারের অন্য কোনো সদস্য? আপনি এই বয়সে রিক্সা চালাচ্ছেন পেট চালানোর জন্য, ব্যাপারটা কেমন যেন গোজামিল লাগতেছে। না বাবা, এই পৃথিবীতে আমার কেউ নাই। রেখে মাকে তার মানে রিক্সা চালক বুঝতাছি না। আপনার পরিবারের দেখি কি সব হয়। সদস্য মারা গেছে? না, কেউ মারা যায় নাই। আমার ছেলে আছে, ছেলের বউ আছে। আপনার ছেলে আছে, ছেলের বউ আছে, আবার বলছেন আপনি পেটের দায়ে রিক্সা চালাচ্ছেন। আমার না সবকিছু কেমন গুলিয়ে যাচ্ছে। খালা, আপনি কিন্তু চাইলে আমাকে শেয়ার করতে পারেন। এরকম বয়সে আপনি রিক্সা চালাচ্ছেন, আপনার ছেলে আছে, ছেলের বউ আছে, আপনার একটা পরিবার আছে, তারপরও কেন কেন করছেন এসব? আর তাছাড়াও আপনার হাতে এটা কিসের আঘাতের চিহ্ন? আমি পড়ে ব্যথা পাইছি। খালা, হইতে পারে আমি আপনার থেকে অনেক ছোট, আপনার ছেলের বয়সী মানুষ, কিন্তু এতটুকু বোঝার ক্ষমতা আমার হয়েছে, কোথাও থেকে পড়ে গিয়ে এরকম আঘাত কেউ পাবে না। আপনার আঘাত দেখেই বোঝা যাচ্ছে যে আপনাকে কেউ খুব বাজেভাবে পিটাইছে। আপনি কিন্তু আমাকে বলতে পারেন। তোমারে কি বলবো বাবা, আমার ছেলে আছে, ছেলের বউ আছে, সুখী সংসার ছিল আমাদের। আমার ছেলে অনেক বড় ব্যবসা করে। আমার ছেলে তো আমার হাতের খাবার ছাড়া খাবারই খাইতো না। সেই অফিস থেকে আসলে মা মা মা। সে ছেলের আজকে অনেক দিন দেখি না বাবা। কি হয়েছে জানো, একদিন বিকালবেলা অফিস থেকে আয়া কইতেছে, মা আমি না ব্যবসার কাজে বাইরে যাবো 3-4 মাসের জন্য। আমি ছেলের বউ বললাম, ব্যবসার কাজে যেহেতু বাইরে যাইবো তা তার বাধা দেওয়ার দরকার নাই। ঠিক আছে বাবা, যা। আমার ছেলে বাইরে চলে গেল। সেদিন থেকে আমার কপালে দুর্গতি লাগলো জানো বাবা। আমার ছেলের বোন আছে না, আমার ছেলেরা যে বিয়ে করাইছি, বিয়ে করানোর আগে এক ছেলের সাথে ওর সম্পর্ক ছিল, আমরা জানতাম না। আর জানবই বা কি কইরা? ভিডিওটা দেখে আমার খুব ছেলে যখন খারাপ বাংলাদেশে লাগতাছে, ছিল ছেলের বউটা কি তখন একটু আমার সাথে খারাপ? খুব ভালো ব্যবহার কি করলো করতো, কাজটা? আমারে ঠিক মতো খাইতে দিত, আমারে গোসলের পানি টানি যত কাজ আছে আমার সবকিছু কইরা দিত। আমার ছেলে যখন বাইরে চলে গেল তখন থেকে ওর আসল রূপ দেখানো শুরু করলো। আমার ঠিক মতো খাইতে দিত না, আমার মারধর করতো, মানে এই যে ধাক্কা দিয়ে ফালাই দিয়ে আমার এই হাতটা ভেঙে দিছে বাবা। কি করবো, কিছু করার নাই, আমার তো কপাল খারাপ। আচ্ছা, আপনার সাথে এত কিছু ঘটে গেছে, আপনি আপনার ছেলেকে একটাবার জানানোর প্রয়োজন মনে করলেন না? তাকে তো আপনি কল করে সবকিছু জানাইতে পারতেন। না বাবা না, আমি আমি কোনো সময় আমার ছেলেরে কিছু কইতে পারি নাই। আর কম হইবে কেমনে কও, আমার কাছে তো ফোন নাই, আর ফোন থাকলেও আমি কইতে পারতাম না। আমার বউ কি কইছে জানো, কইছে এই সমস্ত কথা যদি আমার ছেলের কাছে বলি তাহলে আমার ছেলের খাবারের সাথে বিষ মিশায় ওরা মাইরা ফেলবে আমার ছেলেরে। তাই আমি আমার ছেলেরে কিচ্ছু বলি নাই, কারণ আমার ভালো থাকার চেয়ে আমার ছেলের ভালো থাকার সবচেয়ে বেশি জরুরি। কারণ আমার এই পৃথিবীতে আমার ছেলে ছাড়া আমার আর কেউ নাই, কেউ নাই। আপনার ছেলে যদি এখন আপনার সামনে এসে কখনো দাঁড়ায়, আপনি কি করবেন? আমার ছেলের অনেক মা তো দিন ধরে এমনই দেখি না হয়, বাবা। দেখো ছেলের জন্য কি না আমি শুধু করতেছে, একটু তো বুকে ছেলের জড়াই বউ নি, বের আমার করে দিল। চোখের মনি রে। তোমার ছেলে তোমার সামনে, মা। বাজান, তুই? বাজান,
তুই তুই কেমন আছিস বাবা? এতদিন পরে মার কথা মনে পড়লো। আমি ভালো নাই মা। একজন সন্তান তার মাকে যখন এরকম অবস্থায় দেখবে তখন সেই সন্তান ভালো থাকতে পারে মা? আমি না কল্পনাও করতে পারতেছি না যে আমার মাকে আমি এরকম অবস্থায় দেখতেছি। আমার মায়ের সাথে এত কিছু হয়ে গেছে, আমি কিচ্ছু জানি না। আমি কি জানি মা জানো? আমি যখন বিদেশ থেকে আসছি আমাকে বলা হয়েছে আমার মা নাকি আমার সমস্ত টাকা পয়সা, সমস্ত স্বর্ণ অলংকার আমার আলমারি থেকে নিয়ে রেখে চলে গেছে। বিশ্বাস করি নাই মা, আমার একচুল পরিমাণও বিশ্বাস হয় নাই। সেই মা আমাকে এত কষ্ট করে বড় করছে, সেই মা নাকি আমার টাকা পয়সা নিয়ে, আমার স্বর্ণ অলংকার নিয়ে পালাই যাবে, এটা আমি কখনো চিন্তা করতে পারি মা। এখন আমি বুঝতে পারতেছি আসলে নিজের দোষটা ঢাকার জন্য আমার মায়ের সাথে সব থেকে বড় অন্যায়টা করা হয়েছে। আমি তোমাকে অনেক খুঁজছি বা কোথাও খুঁজে পাই নাই, কিন্তু আজকে আমার মাকে আমি এরকম একটা অবস্থানে দেখবো, এরকম একটা অবস্থায় দেখবো, আমি কখনো কল্পনা করতে পারি নাই মা। ভিডিওটা দেখে খারাপ লাগতাছে। মা রিস্কা নিয়ে বের হলো ঠিক আছে। রাস্তায়। ওই যে কথায় আছে না, পাপের ঘরা যেদিন পূর্ণ হয়ে যায় সেদিন আসলে কারো কিচ্ছু করার থাকে না। তুমি চলো আমার সাথে মা, আমি নিজে দাঁড়িয়ে থেকে সবকিছুর বিচার করবো। না বাবা, না, আমি যাবো না বাবা। আমি যদি ওই বাড়িতে যাই বৌমা ধরে মায়েরা ফেলবো বাবা। আমি যাবো না। আমি যেখানে আছি, যেভাবে আছি, ভালো আছি। মা আমি সমস্ত শক্তিটা জেনে গেছি, আর তার থেকেও বড় কথা আমার মায়ের দোয়া আমার মাথার উপর আছে। ছেলে ঠিক কথাই আমার কেউ বলছে। কিচ্ছু করতে আর পারবে হ্যাঁ, না। ভিডিওটা ভালো লাগলে তোমাকেও কেউ সাবস্ক্রাইব করে কিচ্ছু করতে পাশে পারবে না। থাকবেন। তুমি চলো আমার সাথে।